জব ডেসক্রিপশনে কি কি থাকা উচিত কি কি থাকা উচিত না যখন আপনি একটা সিভি লিখছেন, একটা কোশ্চেন, একটা কনফিউশন সবার মধ্যে থাকে যে আমি একটা কোম্পানিতে এক্সিকিউটিভ হিসাবে জয়েন করেছি, পরবর্তীতে আমি সিনিয়র এক্সিকিউটিভ হয়েছি লেটস সে 3 বছরের পর, তারপরে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন 3 বছর পর। সো এখন জব ডেসক্রিপশনের মধ্যে প্র্যাকটিক্যালি চিন্তা করলে খুব একটা চেঞ্জেস আসে না। হ্যাঁ, নিউ রেসপন্সিবিলিটিস অ্যাড হয়, কিন্তু প্রিভিয়াসগুলো থেকে যায়। তো মানুষ করে কি, একটা সিভিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে যেগুলো কাজ করেছে বা এক্সিকিউটিভ হিসেবে যেগুলো কাজ করেছে সেগুলো লেখে জব ডেসক্রিপশনে, ডে টু ডে ওয়ার্ক। আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যখন হয়েছে সিমিলার জব ডেসক্রিপশনগুলো ওখানেও রেখে দেয়, লিখে এবং এডিশনালি কি হয়েছে সেটাও রাখে। সো এটা করাতে হয় কি যে আপনার সিভিটা বিশাল লম্বা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমার নিজের দেখা মতে 4-5 পাতার সিভিও আমি পেয়েছি। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা এইচআররা যখন একটা সিভি স্ক্যানিং করি, সেটা 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রথম ইমপ্রেশনটা ক্রিয়েট করে। যদি ফার্স্ট ইমপ্রেশন ঠিক হয় তখনই হচ্ছে ইনডেপথ আমরা জব ডেসক্রিপশনে চলে যাই, কোন কোম্পানিতে কাজ করেছে, তার অ্যাচিভমেন্টস কী কী, এগুলোতে যাওয়া শুরু করি। আপনার সিভি বড় করা হচ্ছে একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ আপনার জন্য। সো সিভি বড় না করে কীভাবে করবেন, সহজ সিস্টেম একটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে এক্সিকিউটিভ লেভেলে আপনি যে কাজগুলো করেছেন সেটা লিখলেন। সিনিয়র এক্সিকিউটিভ যখন আপনি হয়ে গেছেন তখন সেখানে হচ্ছে শুধু এডিশনাল যে রেসপন্সিবিলিটিটা আপনার অ্যাড হয়েছে সেটা আপনি দিতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও এডিশনাল রেসপন্সিবিলিটিসগুলো অ্যাড হতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাইয়া আমার তো আসলে মোরলেস জব ডেসক্রিপশন সেমই আছে, কিছু স্কোপ বেড়ে গেছে কিন্তু হচ্ছে খুব একটা চেঞ্জ হয়নি, এই ক্ষেত্রে তো আমার সিভিটা ভালো দেখাবে না। হ্যাঁ, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনার যে এক্সিস্টিং জব রেসপন্সিবিলিটিসগুলো আছে সেগুলোকে হাইলাইটেড করুন। যেমন আপনি এখন আপনার লেটসে আপনার পজিশন হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে আপনি কী কী কাজ করছেন সেই জিনিসগুলোকে হাইলাইটেড করুন। একই কোম্পানির আন্ডারে যেহেতু আপনি আছেন, তাহলে সিনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ লেভেলে আপনি কী করে এসেছেন সেটা আসলে অতটা ইম্পর্টেন্স এখানে ক্যারি করছে না। সো এই জায়গাতে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এক্সিকিউটিভ, কত সাল থেকে কত সাল পর্যন্ত সিনিয়র এক্সিকিউটিভ আছেন, এই জিনিসগুলো মেনশন করলেন। এবং হচ্ছে জব ডেসক্রিপশন, যেটা অ্যাকচুয়াল জব ডেসক্রিপশন, সেটা আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে যে এক্সিস্টিং পজিশনটা আছে সেখানে রাখলেন। তো এতে হলো কি, আপনার সিভিটা ছোট হয়ে আসলো, কনসাইজ হলো, আপনার হচ্ছে সহজে আপনি এইচআর এর কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারলেন। সো পরবর্তীতে আমরা অ্যাচিভমেন্টস কী কী হাইলাইট করা উচিত এবং কেন অ্যাচিভমেন্টসটা লেখা খুবই ইম্পর্টেন্ট সিভির ক্ষেত্রে, এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।